নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের পালং শাক দিয়ে পালং পুরি বা পালং লুচি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, চলুন আজ আমি কিভাবে এই পালং পুরি তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে পালং পাতাগুলোকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে গরম বসিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ করে নেব। কারণ পালং পাতা সেদ্ধ করতে বেশি সময় লাগে না, 5 মিনিটেই কিন্তু পালং পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটা ঢাকা চাপা দিয়ে এইভাবেই পালং পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন আমার পালং শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে এই গরম জল থেকে তুলে নেব। তো আমি এগুলোকে এই গরম জল থেকে তুলে একদম ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি ফ্রিজের থেকে একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা আইস কিউবও দিয়ে দিয়েছি। আর এই পালং সিদ্ধ করা জলটা যে আছে সেটা আমি ফেলে দেব না, এটা আমি আটা মাখার কাজে লাগিয়ে দেব। আর এই পালং শাকগুলোকে গরম থেকে যদি ঠান্ডা জলে ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, পালং পাতার যে কালারটা সেটা আর চেঞ্জ হবে না, একদম সবুজ থাকবে। আর এটাকে আমি 2 থেকে 3 মিনিট এই ঠান্ডা জলে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এটার একটা স্মুথ পেস্ট তৈরি করব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর এইদিকে ডোটা তৈরি করার জন্য এখানে আমি আটা আর ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে আটা আর ময়দা দুটোই 250 গ্রাম নিয়ে নিয়েছি। আর দুটোকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচের মতো আজওয়াইন। এই আজওয়াইনটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে ঘষে দেব, তাতে কী হবে, আজওয়াইনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এর মধ্যে দিয়ে দেব এখন আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এখানে ময়ামের জন্য আমি বড় চামচের 2 চামচ সাদা তেল। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়ামটা যত সুন্দর করে করা হবে লুচিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো ময়ামটা আমার করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আমি এই আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু পালং পাতা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই পুরিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে পালং পাতার মধ্যে বা আদার মধ্যে কাঁচা লঙ্কাটাও স্কিপ করতে পারেন। তো ময়ামটা আমার তৈরি হয়ে গেছে পুরোপুরি। এদিকে আমার পালং পাতাটাও পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই পালং পেস্টটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি পালং পাতাটা দিয়ে দিচ্ছি, পালংয়ের পেস্টটা। এখন এই পালংয়ের পেস্টটা দিয়েই কিন্তু আমি এই আটা আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করবেন না, পালংয়ের এই পেস্টটা দিয়ে এই ডোটা তৈরি করার চেষ্টা করবেন। তাতে কি হবে, এই পুরিগুলো বা লুচিটা দেখতে খুবই সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমি এই বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। আর কিন্তু এর মধ্যে কোনো নর্মাল জল আর আমি অ্যাড করব না, এই দিয়েই কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে ডোটা দেখতে, একদম সবুজ। আপনারাও চেষ্টা করবেন পালংয়ের পেস্ট দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করার। আর এই ডোটা কিন্তু আমরা যেরকম সাধারণ আটা ময়দা মাখি
লুচি বা পরোটা করার জন্য বা রুটি করার জন্য ঠিক সেরকমই এই ডোটা তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এইভাবে তেলটা লাগিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রাখার পর আমি এই ডো থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। দেখুন, এখন আমি এই লেচিটাকে বেলে নেব। একটা লেচি আমার বেলা হয়ে গেছে। ঠিক এরকম একটু হালকা মোটা রেখেই কিন্তু আমি এই লুচিগুলোকে বেলে নিয়েছি। তো আমি এইভাবেই সবগুলো লুচিকে বেলে এখন আমি ভাজতে চলে এসেছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লুচি ভাজার জন্য, আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে লুচিগুলোকে ভেজে নেব। দেখুন, আস্তে আস্তে কিন্তু লুচিটা ফুলতে শুরু করে দিয়েছে। কি সুন্দর লুচিটা ফুলে উঠেছে দেখুন, একদম বলের মতো। এখন এটাকে আমি তুলে নিব। আর কালারটা দেখুন লুচির কত সুন্দর এসছে। বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে, কারণ বাচ্চারা কিন্তু একটু কালারফুল জিনিস খেতে পছন্দ করে। এখন আমি আরও একটা লুচি আপনাদেরকে ভেজে দেখাবো। আর বাচ্চারা কিন্তু এমনিতে পালং শাক খেতে পছন্দ করে না। এইভাবে যদি লুচি পরোটা বা রুটির মধ্যেও আপনারা এটা লুচি না বানিয়ে রুটি বানিয়েও আপনারা এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে খেতে। আর এই শীতের সময় পালং শাকের টেস্ট ভালো থাকে, আর এই সময় কিন্তু পালং শাকটা খেতেও খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই এই শীত চলে যাওয়ার আগে এই পালং শাক দিয়ে এইভাবে পুরি লুচি বা পরোটা তৈরি করে খেতে পারেন। তো আমার সবগুলো পালং পুরি তৈরি করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর দেখতেও হয়েছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।